হঠাৎ করে না প্ল্যানিংটা একদম ঠিক হয়, সেরকম কিছু আগে থেকে কিছু প্ল্যানিং হয়নি। তো মানে কথা ছিল হচ্ছে সবাই মিলে একসাথে হচ্ছে একটু সাইডে ঘুরতে যাবো, ওই কাছে একটা ঘোরার জায়গা আছে, একটু মন্দির টদির আছে, সেখানে গিয়ে ঘুরে টুরে তারপর খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরবো। কিন্তু এত পরিমাণে বৃষ্টি এসে গেল সেই দিন, মানে সকাল থেকে এত রোদ ছিল কিন্তু বিকেলবেলা প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণে আর বাইরের দিকে যাওয়াই হয়নি, ওই বাড়িতে হচ্ছে বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসে তারপর একটু ছোটোখাটো পার্টি করা হয়। মাম্মাম তার খেলার সাথে পেয়েছে, এখন খেলতে ব্যস্ত। 2000 years later. তো আর এদিন আর কোনো ভিডিও করা হয়নি, এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। বাড়িতে কাজ চলছে তো সেই। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে, সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হচ্ছি। আর এখন বাজে হচ্ছে 12:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কেসকের ব্লগটা তোমার ভালো লাগবে, ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর মামাকে স্নান টান করে দিয়েছে, আজকে সকালবেলা উঠেছিলাম একদম 6:30টার দিকে, মানে একটু তাড়াতাড়ি উঠেছি। উঠে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে ওই ঘরে না পুরো টাইলসের কাজ করতে আসবে। তো সেই কারণে মিস্ত্রি আসলে তো কোনো কিছু করা যাবে না, তো সেই কারণে তাড়াতাড়ি করে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর মামা মেয়েকে দিকে এই যে ঘুমিয়ে পড়েছে, ওকেও স্নান করে দিলাম খানিকটা আগে দিয়ে, এখন বসেই রয়েছি। আর তো কোনো কাজ নেই, ওদিকে মিস্ত্রিরা কাজ করছে আর কি মানে ভালোই লাগছে। যাই হোক, এখানে পুরো টাইলস ভর্তি করা আছে। আর ঘরের অবস্থা আমার প্রচুর খারাপ বাবা, দেখো সারা ঘরের অবস্থা খুব খারাপ, মানে সারা ঘরটার একদম বালি বালি হয়ে গেছে। দেখো ঘরের অবস্থা পুরো খারাপ, মানে সুন্দর লাগছে বাইরেটা যায়, আর ঘর তো মানে পুরো বালি বয়ে বয়ে নিয়ে গেছে না, পুরো খারাপ ঘরের হালাত। তো ওই মানে পরিষ্কার করতেই নাজেহাল অবস্থা হবে। প্রথম দিকে অতটা খারাপ হয়নি, তবে এই বালি মাথায় করে নিয়ে গেছে, তো সেই বালিগুলো একটু পড়েছে। আর ঘরের মধ্যে যে যাতায়াত করতেই হয়, এখান থেকে বাইরের কোনো সিস্টেম নেই, তো সেই কারণে। তো চলো, মামাম তো ওদিকে ঘুমাচ্ছে। আর ঘরে এসে মামাম দেখি অঘরে ঘুমাচ্ছে, প্রায় 1:30 বাজতেই গেল। তো মামামকে তাই জন্য ডেকে টেকে ওকে খাইয়েটাই দিয়েছি, আর সাথে আমিও খেয়ে নিয়েছি, কারণ তুষার বললো একটু লেট হবে আসতে, তো সেই কারণে খেয়ে দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ওই বিকাল 5টার মতো বাজে, মিস্ত্রিরাও চলে গেল, মানে আজকে একদিনেই পুরো কমপ্লিট করে দিয়েছে। আর বাড়িঘরের অবস্থা তো খুব খারাপ, তো খুব খারাপ ছিল। তো এখন সব কিছু পরিষ্কার করা হলো, মানে ধোয়াধুয়ি করা হলো। আর আজকে বেশি কিছু ধোয়া হয়নি, মানে ওই দিকটা তো একদম কাঁচা কাঁচা আছে, তো ওই দিক দিয়ে হালকা হালকা তো মানে জল দিয়েছিলাম। তো সে বললো হালকা হালকা জল দিতে, তো আমি একটু বেশি জল দিচ্ছিলাম বলে আবার ও জল দিয়ে একটু ঝেঁটে দিল এই দিকটা, আর সামনের দিকটা আমি ঝাড় দিয়ে দিলাম। মানে প্রচুর নোংরা হয়েছিল, যেহেতু বালি সিমেন্টের কাজ বুঝতেই পারছো কেমন নোংরা হবে। আর মামা তুষার গেছে হচ্ছে দোকানে দুধ আনতে গেছে, এদিকে বাসন টাসন সমস্ত কিছু পড়ে রয়েছে, মানে দুপুরে খেয়েছিলাম সমস্ত কিছুই ছিল, ওরা কাজ করছিল বলে আর বাইরে বেরোয়নি। তো এখন বলছে আর মাজতে হবে না, কারণ এদিকটা তো কাঁচা আছে, দেখা যাক কী করি। এমনি এক গাদা বাসন জড়ো হয়ে যাবে, আমারই হবে কষ্ট। তো সেই কারণে আমি বলছিলাম, মানে অনেকটা তো শুকিয়ে গেছে, ধরো দুপুর থেকে হচ্ছে, দুপুর বলতে কি সকাল থেকে কাজ করতে তো অনেকটাই শুকিয়ে গেছে বলতে গেলে, মেজে নেবো যাই হবে। তো চলো আর বকবক করছি না, একটু পরে হচ্ছে কটা বাজে, ওই 6:30 বাজতেই গেল, একটু পরে মামাকে নিয়ে একটু পার্কের দিকে যাওয়ার ইচ্ছা আছে, দেখি যাক কী হয়। তো চলো দেখতে থাকো ভিডিও। দিকে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তুষারকে একটু চা করে দিয়ে এসে তারপর মামামকে নিয়ে বেরিয়েছি হচ্ছে পার্কের দিকে, আর এই দিদিও এসছে সাথে। আর মামাম এদিকে দেখো মানে খেলার সাথী পেয়ে যায়, কিন্তু কি বলতো মামাম তো পুরো বাংলাই সব কিছু বলে, আর ওরা হচ্ছে হিন্দিভাষী, তো কিছুই বুঝতে পারে না মামাম যা বলে, সেই জন্য দেখো আবার ফিরে চলে আসছে। হোক, পার্কে আসলে না সবার সাথে একটু খেলতে চাই, কি বলতো ওর ভাষা আর কেউ বুঝতে পারে না, এটাই হচ্ছে প্রবলেম। তো মামাম দেখো এখানে বসে আছে আর আমরা একটু দোল খাচ্ছি। মামাকে নিজে দোল খাবো, এখানকার দোলনাগুলোর কাঠগুলো দেখো এতটা মানে স্পেস কম, নিজেরাই ঠিক করে বসতে পারি না, তো সেই জন্য আর মামাকে নিয়ে মানে রিস্ক নিই না। কি করছিস? আলু রাখছিস? ওটা তো পেঁয়াজ। হুম, টাকা এসে দেখো চা বসিয়েছি, আর আমার বর তো চা খোর, অনেকবার চা লাগে, তো এখন তো দুধ চা করে নিয়েছি, ওকে লিকার চা করে দিয়ে গেছিলাম, আর মামামের দুধও নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে না সমস্ত সবজি কেটে নিয়েছিলাম, আজকে ভেবেছি রাত্রে আর রুটি করবো না, মানে চাউমিন বানাবো, তো সেই জন্য মানে চাউমিনের জন্য সমস্ত সবজি কেটে দেখো হচ্ছে ঠান্ডা করতে দিয়েছি, মানে সেদ্ধ করা হয়ে গেছিলো, ওটা ধুয়ে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এখন ডিমটা দিয়ে ভালো করে ভেজে টেজে এখন চাউমিনটা দিয়ে বেশ রেডি করে নেব। আর মাম্মাম না প্রচণ্ড পরিমাণে চাউমিন খেতে খুব ভালোবাসে, তার জন্য বেশি করে
করে বানানো আর কি। ও দুদিন ধরেই বলছিল একটু চাউমিন, তো সেই কারণে। তো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে না এই হচ্ছে গ্লাসগুলো নিয়ে বসেছি। মানে গ্লাসগুলো বাইরে ছিল আর তোলা হয়নি, পাইনি আর তুলবো যে, তো ভাবলাম হচ্ছে শোয়ার আগে তুলে রাখি, না হলে মাম্মা আবার কোন সময় হাত লাগিয়ে দেবে। আর যেহেতু কাঁচের জিনিস মানে একটু যদি মানে পড়ে তো সঙ্গে সঙ্গে শেষ। তো আর কি বলো তো, আমার এই কাঁচের জিনিস কিনতে না প্রচণ্ড ভালো লাগে, ঘর সাজানোর জিনিস আর এই কাঁচের মানে বিভিন্ন ধরনের জিনিস কিনতে খুব ভালো লাগে। তো মানে সেই জন্যই আর কি ভেবে হচ্ছে মুছে টুছে তুলতে বসেছি। আস্তে মুছতে কী বলো তো, একটা গ্লাস মুছে রেখেছি, আর একটা গ্লাস যখন মুছে দেখি কি হাতটা কেমন বাজছে, তো মানে নিচের দিকটা দেখে একদম মানে ওই স্ক্র্যাচ মতো হয় না, তো সেই নখ বেঁধে বেঁধে যাচ্ছে। তো জানি না কী করে ফেটেছে আর কি, এরকম দুটো গ্লাসে হয়েছে এরকম, আর দুটো গ্লাস ভালো। তো যাই হোক মানে খুবই খারাপ লাগছিল। আর যেহেতু কী বলো তো, এগুলো আমার খুব শখের জিনিস, আর শখের জিনিস একটু মানে কিছু হলে না আমার খুব খারাপ লাগে। আমার গায়ে কাটুক বা ছিঁড়ুক আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই কাচের বলো আর এই ঘর সাজানোর জিনিসগুলো না কিন্তু আমার খুব ভালো লাগে। আর এগুলো আমি খুব মানে কি বলো শৌখিনভাবে ইউজ করি, মানে একদম রেগুলার ইউজ করি না, যাতে যদি নষ্ট হয়ে যায় বা কি। দেখতেই পাচ্ছ বক্সগুলো এখন আছে, কিন্তু আমার এগুলো কিন্তু 3 বছর আগে কেনা। ওকে আর কি করা যাবে, যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে, আর কিছু করার নেই। তো মনটা খুবই খারাপ ছিল, আসলে শখের জিনিস তো এরকমভাবে এরকম হয়ে যাবে ভাবতে পারিনি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।